আলতাফ চৌধুরী সাহেবের ভিডিওটা একটু দেখবো, আলতাফ হোসেন চৌধুরীর দেখানো যাবে? মানে কে কোথায় আছে আমরা দেখিনি ওনার বক্তব্য অনুযায়ী। আমি দুইটা জিনিস তফাৎ দেখাইতেছি যে আজকে আমাদের অন্তত পরিবর্তিত কাজ দেখেন, আমরা কি করি, বাস স্ট্যান্ড দখল করতেছি, আমরা লঞ্চ ঘাট দখল করতেছি, ফেরি ঘাট দখল করতেছি, আর জামাতি ইউনিভার্সিটি দখল করতেছি। জি, এটা হচ্ছে 17 আগস্ট। আরও আছে কথা যে বিএনপির উনি বলছিলেন, আলতাফ হোসেন চৌধুরী সাবেক মন্ত্রী বিএনপির, উনি বলছিলেন লঞ্চঘাট ফেরিঘাট আপনারা বিশ্ববিদ্যালয় বিচারালয় এগুলো দখল করছেন, দখল হচ্ছে আর কি। আমি আমাকে একটু অবশ্যই। 1 নম্বর কথা হচ্ছে যে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা হিসেবে যিনি ছিলেন শুরুতেই, ওহিদুদ্দিন মাহমুদ চৌধুরী, তার যদি কোনো বক্তব্য আপনি দেখে থাকেন, উনি কিন্তু বলেছেন যে ভিসি নিয়োগ করার ক্ষেত্রে বিএনপির দিকে প্রভাবিত উনি হয়েছেন, ওনার নিজস্ব স্বীকারোক্তি। তাহলে ভিসি নিয়োগে উনি ওনার বক্তব্য অনুযায়ী বলেছেন। আর আমি যতদূর জানি বাংলাদেশে 5ই আগস্টের পরে, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে, বিপ্লবের পরে যতগুলো ভাইস চ্যান্সেলর নিয়োগের চেষ্টা করা হয়েছে, তারা একটা মূলনীতির ভিত্তিতে তাদের শিক্ষা দীক্ষা, তাদের মেরিটারি, তাদের আপনাদের লোকজন নিয়োগ হয়েছে কি না, আমাদের লোক নিয়োগ হয় নাই। যদি হয়ে থাকে মেধাবীরা হয়েছে, সেই মেধাবীরা যদি ন্যায়ের পথে থাকে, তাকে যদি আপনি শিবির ট্যাগ বানাই দেন, জামাত ট্যাগ বানাই দেন, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। আপনাদের পক্ষে না গেলে কোনো মেধাবী লোক যদি কি হয়ে যায়, তারা জামাত হয়ে যায়। আমরা জামাত হিসেবে আমরা এই রাজনীতি আগামীর বাংলাদেশে করতে চাই না যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কোনো দলীয় ফর্ম থেকে তালিকা যাবে।